অজু পবিত্রতা। পবিত্রতা মানে এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা আপনি অজু করার পরে সম্পূর্ণ সালাত আদায় করলেন, আর ওই সালাত সম্পূর্ণ হলো দোয়া মাসুরা বলতেছেন। এমন সময় যদি আপনি বায়ু নির্গত হয় আপনার, তাহলে পুনরায় অজু করে পুনরায় প্রথম থেকে সালাত পড়তে হবে, কেননা আগের টুকু বাতিল, পরের টুকু বাতিল। কথা মনে হয় বুঝতে পারেননি। অজু পবিত্রতা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন। দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, আরেকটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা তথা দৈহিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা। আমার কথা বুঝতে পারেন? একটা কি আভ্যন্তরীণ পবিত্রতা, সেটা হচ্ছে দেহের পবিত্রতা। তার মানে এক শ্রেণীর মুসল্লি আমরা ভেবে থাকি যে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা করছি, হারাম খাদ্য আমরা খাচ্ছি, তাই অজু করলে পবিত্র হব। এ কথা ডাহা, মিথ্যে কথা। কথা বুঝেননি? আপনাকে বলতে চাচ্ছিলাম অজুর মাধ্যমে শরীর পবিত্র হওয়া যায়, এ কথা সত্য, কিন্তু অজুর মাধ্যমে ভিতরের যে অন্তর, এই অন্তর কিন্তু পবিত্র হবে না। আভ্যন্তরীণ পবিত্রতা হলো আপনার অন্তরকে শিরকি আকীদা, কুফরি আকীদা, বিদআতি আকীদা, যত তন্ত্র মন্ত্র আছে এই আকীদা থেকে বিরত থাকা হচ্ছে এই আভ্যন্তরীণ পবিত্রতা। আভ্যন্তরীণ অন্তরের পবিত্রতা হলো যে আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ ব্যতীত আর কাউকে তত ভালোবাসা যাবে না। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি কে? আরো জোরে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, আপনি অন্তর পবিত্র করুন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর জান্নাতে ওই দেহ প্রবেশ করবে না যে দেহ হারাম মালে গঠিত। তার মানে সুদের টাকা দিয়ে যদি আপনার দেহ গঠিত থাকে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ঘুষের টাকা দিয়ে আপনার দেহ গঠিত থাকলে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জনাব, আপনাকেই বলছি, আপনি সুদের টাকা দিয়ে যদি আপনি বাজারের বড় মাছ কিনে আনেন, ওই মাছ দিয়ে যদি ভাত খান, আর ভাত খেয়ে যদি আপনি সালাত আদায় করেন, আর সালাত আদায় করতে করতে যদি আপনার কপালে কালো দাগ পড়ে যায়, তবুও ওই সালাত আল্লাহর নিকটে কবুল হবে। হালাল ইনকাম, হালাল রোজগার থাকতে হবে।